নীলা আর তার বান্ধবীরা কলেজ থেকে বের হচ্ছে। এর মধ্যে নিলয় সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে নীলার সামনে এসে পথ আটকিয়ে দাঁড়ায়। নীলা, তোমার সাথে আমার একটু কথা আছে, বাকিরা যেতে পারো। আপনার মতো ফালতু লোকের সাথে আমার কোনো কথা বলার সময় নাই। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো তোমার কথা বলার সময় নাই, আর সবার সাথে গা ঢলাঢলি করতে তো সময় থাকে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার নিলয়। আপনি আমার পার্সোনালিটি নিয়ে কথা বলার অধিকার কই পান? হ্যাঁ, লজ্জা বলতে কিছুই নাই। আপনি নিজে কি একবার ভেবে দেখেছেন? বড়লোক বাবার উচ্ছন্নে যাওয়া ছেলে, যার না আছে কোনো গুণ, না আছে কোনো পার্সোনালিটি, সারাদিন বাইকে ঘোরা আর মেয়েদের টিজ করা ছাড়া আপনার কোনো কাজ আছে? কে আপনি? হ্যাঁ, আমার ভাই, বন্ধু, নাকি বিএফ? কেন কথা বলবো আপনার সাথে আমি? আমার লাইফটা মজা বানিয়ে দিয়েছেন আপনি। আমি তোমার কাছে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসিনি, বুঝলে? ওই ছেলের সাথে কথা বলতে না দেখি, বলে দিলাম। তা না হলে তোমার কপালে দুঃখ আছে, বলে দিলাম। আমি আপনার ঘরের বউ না যে আপনি যা বলবেন আমার শুনতে হবে। আর না, আমার উপর আপনার কোনো অধিকার আছে। ওকে, সরেন আমার সামনে থেকে। কাজটা তুমি মোটেই ভালো করলে না নীলা। তোমার উপরে যে আমার অধিকার কি, সেটা আজ বুঝবে। এবার আসেন জেনে নিন এই অদ্ভুত ভালোবাসার হিরো হিরোইনদের পরিচয়। এতক্ষণ যে মেয়েটি না ছেলেটিকে ঝাড়ি দিল, সে আমাদের নায়িকা নীলা নিহারিকা। নীলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী, বাবা মার একমাত্র আদুরে মেয়ে। ওর বাবা ব্যাংকের ম্যানেজার আর মা সংসার সামলান। সংসার সামলানো কিন্তু চারটিখানি কথা না। কাজ যে করে সেই জানে কাজের মর্ম কী। আর যে ছেলেটি মানে আমাদের হিরো, সব ঝাড়ি সহ্য করলো, হয়তো ক্ষণিকের জন্য। তার নাম নিলয় মাহমুদ। পড়াশোনা কমপ্লিট করে তাও কলেজে পড়ে থাকে। বাবার একমাত্র সন্তান। মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটা বিয়ে করে নিলয়ের দেখাশোনার জন্য। কিন্তু অশুভাকাঙ্ক্ষীদের কান ভাঙানিতে নিলয় কখনো তার মাকে মা বলে ডাকেনি। কিন্তু ওনার মেয়ে নিলয়ের জান। ওরে বলতে নিলয় পাগল। মা মরা ছেলের প্রতি কেন শাসন করতে পারেনি নিলয়ের বাবা, যার ফলে নিলয় এখন পুরোপুরি বকাটে হয়ে গেছে। কলেজে নীলাকে প্রথম দেখায় নিলয়ের খুব ভালো লাগে। অনেকবার প্রপোজ করে, কিন্তু নীলা ও না বলে দেয়, কারণ নিলয়কে নীলার কোনো দিন থেকেই ভালো লাগে না। আর ভালোবাসা তো দূরে থাক, নিলয় নীলাকে তার ক্লোজ বন্ধু আশিকের সাথে কথা বলতে বারণ করে। কিন্তু নীলা নিলয়ের কোনো কথা পাত্তা না দিয়ে ওর সামনেই আশিকের হাত ধরে গল্প করতে থাকে। নিলয় লাস্টবার বারণ করতে আসে, কিন্তু নীলা নিলয়কে ওই কথাগুলো শোনায় দেয়। পরে আশিকের সাথে বাসায় যাওয়ার জন্য বেরিয়ে যায়। রাস্তায় নিলয় গাড়ি নিয়ে আশিকের বাইকের সামনে দাঁড়ায়। তারপর দুজনকেই জোর করে গাড়িতে তুলে নেয়। নীলার যখন সেন্স ফিরল, তখন নিজেকে সুন্দর একটা ফুল ভরা বিছানায় আবিষ্কার করে। নীলার রুমটা খুব ভালো লাগে, ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন ওর আশিকের কথা মনে পড়ে। আমার নীলা পাখিটা কি করছে? মানে কি এসবে? আশিক কই? মরেনি এখনো, কিন্তু আমার কথা না শুনলে ওর কি হবে তা আমি নিজেও বলতে পারছি না। আপনি কিন্তু মোটেও ভালো করছেন না। আমি কিন্তু পুলিশের কাছে যাব। আমার নীলা পাখিটার এত কষ্ট করতে হবে না, উনি আমার এখানেই আছে। আশিককে মারার পর উনি অ্যাক্সিডেন্ট কেস বানিয়ে চ্যাপ্টার ক্লোজ করে দেবে। আপনি কেন করছেন এটা? প্লিজ আমায় ছেড়ে দিন, আমার মতো করে বাঁচতে দিন। নীলা পাখি, আমি তোমায় শুধু এখন পেপার ফর্মালিটিতে বিয়ে করব।
যাতে তোমার উপরে আমার অধিকার থাকে। ছোট্ট একটা সই দিয়ে তুমি বাসায় চলে যাবে। আমি আপনার সব কথা শুনবো। প্লিজ, এই কাজটা আমি করতে পারবো না। ঠিক আছে নীলা, তুমি বাড়ি যাও। আশিক, ওরে তো আর আমি ছাড়ছি না। মরতে হবে। ওরে কথা বলতে তোমার সাথে বারণ করেছিলাম, কিন্তু ও আমার কথা শোনে নাই। কি চান আপনি? এই পেপারটাতে জাস্ট একটা সই। কোথায় সই করতে হবে? এই তো আমার নীলা পাখিটা এইখানটায়। আগে আমি আশিককে আমার সামনে চাই। তুমি সইটা করে দাও, আমি ওকে সশরীরে বাসায় পৌঁছে দেব। বিশ্বাস রাখো আমার উপর। হা হা হা, বিশ্বাস? আবার আপনাকে? আজ যে কাজটা আপনি করলেন, তারপর আপনার মুখটা দেখতেও আমি রাজি না। আই জাস্ট হেট ইউ, জাস্ট হেট ইউ। এমনটা বলো না নীরা। এই নিলয় নীলাটিকে পাওয়ার জন্য যে কোনো কাজ করতে পারে। তার জন্য আমাকে যদি কাউকে খুনও করতে হয় তাতেও রাজি আমি। তুমি শুধু আমার নীলা, তুমি শুধু আমার। তুমি শুধু আমায় ভালোবাসবে, জাস্ট মি। আর আমার কথা না শুনলে যে কি করতে পারি তা তুমি ভালোভাবেই জানো। কি চাইছেনটা কি আপনি বলেন তো? কিসের জন্য আমার পিছে পড়ে আছেন? সত্যি আমায় ভালোবাসেন নাকি আমার এই শরীরটার জন্যে? জান, কি বলছো তুমি এসব? আমি ঠিক বুঝতে পারছি না আপনাদের মতো ছেলেদের দেরি কেন করছে। নিন, আপনার ভালোবাসার পূর্ণতা করে নিন, মিটিয়ে নিন আপনার মনের ইচ্ছা। নিলয় নীলার হাতটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে, এক হাত দিয়ে মুখটা শক্ত করে চেপে ধরে। আর একটা কথা বললেই এখানেই মেরে পুঁতে ফেলবো তোমায়। নীলা নিলয়ের চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে যায়। নিলয়ের মধ্যে মনে হচ্ছে কোনো হিংস্র দানব ঢুকে গেছে। ও নীলার গালটা এমন করে ধরছে যে নীলার ঠোঁট কেটে গাল বেয়ে রক্ত বেয়ে পড়ছে। নিলয় তাড়াতাড়ি করে নীলাকে ছেড়ে দিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মানিক, মানিক, ওই গালি, জলদি আয়। জি স্যার। তাড়াতাড়ি ওষুধের বাক্সটা নিয়ে আয়। নিলয় ওষুধের বাক্সটা নিয়ে নীলার কাছে দিয়ে ফ্লোরে বসে পড়ল। নিলয়ের হাতটা কাঁপছিল নীলার ঠোঁটে ওষুধ লাগাতে। নীলা নিলয়ের কাজকর্ম দেখে অবাক হয়ে যায়। মাত্রই যে ব্যবহার করলো আর এখন কি করছে। জান, তুমি এখন এখানে বিশ্রাম করো। আমি বাসায় যাব। ঠিক আছে, এখানে একটা সই দাও। তোমায় বাসায় রেখে আসছি, নাও তাড়াতাড়ি। আমি একাই চলে যেতে পারবো, আপনার যেতে হবে না। তোমার কাছে শুনতে চাইছি আমি, আমায় কি করতে হবে? কর্কশ কণ্ঠে নীলা নিলয়ের চিল্লানি শুনে তাড়াতাড়ি সই করে দেয়। আজ নিলয়কে নীলা খুব ভয় পাচ্ছে, কারণ এতদিন নিলয়ের এই রূপ নীলা কাছে অচেনা ছিল। চলো। হ্যাঁ, আর কাল থেকে আমার কথা মতো চলবে। কিছু করার চেষ্টা করলে না, আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর এই সব টাইট ফিটিং জামা কাপড় কাল থেকে আর পরবে না। আর হ্যাঁ, ঠিক মতো খাবে, আর বাসা থেকে কোনো কাজ ছাড়া বাইরে বের হবে না। কোনো ছেলের সাথে কথা বলবে না, আমার রাগ উঠবে। এমন কোনো কাজ করবে না, আমার রাগের সামনে যে আসবে সে কিন্তু শেষ হয়ে যাবে। কি মনে থাকবে? নীলা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। মেয়েটা অনেক ভয় পেয়েছে। আজ নীলাই বুঝতে পারল যে নীলা ভয় পেয়েছে। নীলা পাখিটা, একদম ভয় পেও না। আমি তো তোমার জন্যই এসব করছি। তুমি যদি সকালে আমায় অধিকারের কথা না বলতে, তো আজ এত কিছুই হতো না। আর একদিকে ভালোই হয়েছে, তোমার উপর আমার অধিকারটা পার্মানেন্টলি হয়ে গেছে। খুব জলদি তোমায় আমার কাছে নিয়ে আসবো জান। বলেই নিলয় নীলাকে হালকা করে জড়িয়ে ধরে।
নীলা কিছুই বলে না, কারণ ও ভালোভাবেই বুঝতে পারে নিলয় নামের প্যারা ওর জীবন থেকে সহজে যাবে না। ওর এই অদ্ভুত ভালোবাসা নীলার জীবনকে উল্টিয়ে দিবে। নিলয় নীলাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসে। নীলা বাসায় আসলে ওর মা 1000 প্রশ্নের উত্তর দিয়ে ও রুমে ঢুকে বিছানার উপর টান হয়ে শুয়ে পড়ে। কি স্বপ্ন নিয়ে আমি কলেজে গেলাম, আর আমার সাথে এসব কি হচ্ছে? কোন কুক্ষণে যে ওই কলেজে ভর্তি হতে গেলাম আল্লাহই জানে। সেই প্রথম দিন থেকে বদমাইশ আমার পিছে পড়ে আছে। ওর জন্য কলেজের কোথাও শান্তিতে বসতে শুতে শুধু পারি না। একটা ছেলে এতটা খারাপ কি করে হতে পারে? আমার জীবনটা নষ্ট করে দিলেও কত বড় বেয়াদব ছেলে। আমি কি করে আজকের কথাটা বাসায় বলবো? ও যদি আমার বাবা মার ক্ষতি করার চেষ্টা করে? ওর মতো জানোয়ারকে কোনো বিশ্বাস নাই। আমাকেই কিছু একটা করতে হবে যাতে ও আমায় নিজে থেকে ছেড়ে দেয়। পরের দিন কলেজে সবাই নীলাকে দেখে রীতিমতো তামাশা শুরু করে দেয়, কারণ নীলা আজ পর্যন্ত পর্দার মতো ঢিলা সালোয়ার পরে কলেজে গেছে। যে মেয়েটার স্টাইল দেখে যে কোনো ছেলে হুমড়ি খেয়ে পড়ে, আজ সেই মেয়ে সবার কাছে হাসির পাত্রী হয়ে গেল। নীলা কান্না করতে করতে থাকে আর নীলা এসে নীলার সামনে দাঁড়ালো। আমার নিহুটা কাঁদছো কেন? এবার আপনার শান্তি হয়েছে তো? সবার সামনে আমি জোকার হয়ে গেলাম। কে বলেছে তোমায় এই কথা? আমায় একবার বলো, কার এত বড় সাহস আমার নীরাকে কাঁদায়? চিল্লায়ে ভয়ে আশেপাশে সবাই দৌড়ে চলে যায়। নীলা ভালোভাবেই জানে নিলয় রাগলে আর কারোর নিস্তার নাই, তাই প্রসঙ্গ পাল্টে বলল, আমার আপনার সাথে একটা কথা ছিল। বলো না জান, আমি তো তোমার কথা শোনার জন্যই আছি, বলো। আমার একটা ছেলের সাথে 3 বছরের সম্পর্ক আছে। 3 বছরের সম্পর্কে কি কি হতে পারে নিশ্চয়ই আপনার ধারণা আছে। তো প্লিজ। কথাটি শেষ করতে পারে না, তার আগেই নিলয় সজোরে নীলাকে নীলার গালে থাপ্পড় মেরে দেয়। নীলা টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। নিলয় নীলার দুবাহু শক্ত করে ধরে টেনে তুলে নিলয়কে দেখে চমকে ওঠে, কারণ নিলয়কে কাল নীলা যেমন দেখে ভয় পাচ্ছিল আজ তেমনই দেখাচ্ছে। তোর একজন কেন, 100 জনের সাথে রিলেশন থাকলেও আমি তোকে ছাড়বো না, কিন্তু তোর সবাইকেই ছাড়তে হবে। না পারলে আমি বাধ্য করব। দ্বিতীয়বার এমন কথা মুখে আনার আগে দুবার ভাববি।